হ্যালো এভরিওয়ান। সো প্রাইভেট মেডিকেল এবং ডেন্টালের কিন্তু প্রথম মেরিটের রেজাল্ট দিয়ে দিয়েছে। তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা অলরেডি কিন্তু কোনো একটা প্রাইভেট মেডিকেল বা ডেন্টাল পেয়ে গেছো, এবং অনেকেই আছে যারা হচ্ছে এখনও পর্যন্ত পায় নাই। তো যারা পেয়েছো তাদের এটা কমন কোয়েশ্চেন যে ভাই আমার লাস্ট পর্যন্ত কোন প্রাইভেট বা মেডিকেলে আসতে পারে, যেহেতু মাইগ্রেশন অন করতে হয়েছে। আবার যাদের একেবারেই আসে নাই, তো তাদের একটা কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমার কি আদৌ কোনো প্রাইভেট মেডিকেল বা ডেন্টাল আসবে কি না, কত পজিশন পর্যন্ত এবার টানবে। তো সেটা নিয়ে কথাবার্তা হবে। তো প্রাইভেট মেডিকেলে এবছর তুমি যদি আবেদন দেখো যে টোটাল আবেদন পড়েছে প্রায় 14,000-এর উপরে, এবং যেখানে জেনারেল কোটাতেই আবেদন হয়েছে প্রায় 12,000-এর উপরে, বাকিগুলো ছিল মেরিট কোটাতে। তো এখন আমরা পজিশন ওয়াইজ দেখবো যে কত পজিশনে এবছর কোথায় চান্স হতে পারে। সো ফার্স্টে যদি আমি আসি বারডেমের ক্ষেত্রে, তো বারডেমে এই সিরিয়ালটা যাবে হচ্ছে 6 থেকে 7-এর মধ্যে। এখনও পর্যন্ত যেহেতু ফার্স্ট মেরিট কেবল দিল, এরপরেও কিন্তু সিট ফাঁকা হবে। অনেক স্টুডেন্ট আছে যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নেয়, অনেকে আছে জাস্ট যারা শুধু আবেদন করেছে তারা কিন্তু লাস্ট পর্যন্ত ভর্তি হবে না। সো এরকম স্টুডেন্টও আছে। তো যার কারণে এই যে সিরিয়ালটা এই বারডেমের, এটা কিন্তু 6 থেকে 7,000 পর্যন্ত যাবে, 6,500-এর মধ্যে এটা সেফ। এরপরে যাদের হলো 8 থেকে 9,000 আছে তাদের কিন্তু বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা ন্যাশনাল যদি উপরে দেওয়া থাকে তাহলে কিন্তু এটা আসার চান্স আছে। সো এটাতে হতাশ হওয়ার কিছু নাই, এখনও পর্যন্ত সময় বাকি আছে, এখনও কিন্তু তোমাদের উপরের দিকে মাইগ্রেশনটা হবে। এরপরে যদি আমি আসি ইবনে সিনার ক্ষেত্রে, ইবনে সিনার ক্ষেত্রে যাদের 12,000-এর মতো পজিশন আছে এবং ইবনে সিনা উপরের দিকে দেওয়া আছে, সো তাদের কিন্তু এখানে একটা সম্ভাবনা রয়েছে। তোমরা জানো মাইগ্রেশন সবসময় কিন্তু উপরের দিকে হয়। সো যেহেতু উপরের দিকে হবে, তো এখন ইবনে সিনা যদি তোমার উপরে দেওয়া থাকে তাহলে এখানে একটা চান্স আছে। যদি তোমার পজিশন 12,000-এর মধ্যে থাকে তাহলে লাস্ট পর্যন্ত কিন্তু ইবনে সিনাতে হওয়ার সুযোগ থাকবে। এরপরে যাদের 14,000 পজিশন আছে, তো তাদের যদি জহুরুল ইসলাম, চট্টগ্রাম মাও শিশু এবং হলি ফ্যামিলি দেওয়া থাকে উপরে, তাহলে কিন্তু এটা আসার চান্স এবার বেশি থাকবে। সো যারা 14,000-এর মধ্যে আছো, যারা প্রথমবার হয়তো বা একটা র্যান্ডম মেডিকেল পেয়েছো, তাদের কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। এরপরে যদি আসি 20,000 পজিশন, 20,000-এর মধ্যে কমিউনিটি বেসডে কিন্তু একটা লাস্ট সিট হইলেও তোমার আসবে। সো এই কমিউনিটি বেসড হয়তো বা তোমার এখন 15,000 14,000-এ শেষ হয়ে গেছে, বাট তারপরেও কিন্তু লাস্ট পর্যন্ত তোমাকে ধৈর্য ধরতে হবে। এখানে কিন্তু একটা সিট আসার চান্স আছে। তো যাদের কমিউনিটি বেসড উপরের দিকে দেওয়া আছে তাদের কিন্তু এই পজিশনে থেকেও চান্স হবে। এরপরে যদি আমি আসি 22,000 প্লাস পজিশনে যারা আসো, 22,000-এর মতো বা 21,000 সামথিং, তো এই পজিশনে থাকলে তোমার যদি আনোয়ার খান, রাগিব রাবেয়া, পপুলার এবং উত্তর আধুনিক যদি উপরের দিকে দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে একটা লাস্ট পর্যন্ত তুমি সিট পাবা। এরপর যদি 26,000 পজিশন থাকে, সেক্ষেত্রে তুমি গ্রিন লাইফ, এনাম বা ইসলামী ব্যাংক আশা করতে পারো। সো আমি কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালভাবে তোমাকে সিরিয়াল ওয়াইজ আলোচনা করে দিচ্ছি যে কোন প্রাইভেট মেডিকেলে তোমার লাস্ট পর্যন্ত হইতে পারে। এরপর যারা 29,000 পজিশনে আছো শেষ পর্যন্ত, তোমরা হচ্ছে কুমুদিনী, আদ্দিন উইমেন্স কিন্তু পাইতে পারো। সো তোমরা যারা হচ্ছে টেনশন করতেছো যে ভাই আমার 29,000-এ তো একেবারে সি গ্রেডের মেডিকেল আসছে, প্রথমবার অবভিয়াসলি আসবে, এরপরে দেখবা যে এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে এবং লাস্ট পর্যন্ত কিন্তু সিট ফাঁকা থাকে। সো অনেকেই বলতে পারে যে ভয় দেখাইতে পারে যে ভাইয়া এবার তো 60,000-এর উপরে যাবে না, 50,000-এর উপরে যাবে না। কথাটা কিন্তু সত্য না, কারণ অনেক এর আগের বছরগুলোতেও এরকম হয়েছে যে লাস্ট পর্যন্ত দেখা গেছে অনেকগুলো সিটি ফাঁকা। সো আমি ওইটা নিয়েও পরে একটা ভিডিও বানাবো, যাদের হচ্ছে প্রাইভেট মেডিকেলে ধরো মেরিটে আসবে না তারা কেমনে ভর্তি হবে। সো এরপরে যদি আমি আসি ঢাকা কমিউনিটি, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল, ডায়াবেটিক, এগুলো যদি তোমার হচ্ছে উপরের দিকে দেওয়া থাকে এবং তোমার যদি 30,000 প্লাস সিরিয়াল থাকে তাহলে কিন্তু এগুলো আসার চান্স আছে। সো 30,000 পজিশনে যারা আসো তারা যদি এগুলো দিয়ে থাকো, অবভিয়াসলি এখানে একটা সুযোগ থাকবে। এরপরে যদি আমি আসি 37,000-এর মতো যাদের পজিশন আছে, তাদের হচ্ছে খাজা ইউনুস, এরপর হচ্ছে মেডিকেল কলেজ ফর উইমেন, এগুলো আসবে। 45,000 প্লাস যাদের সিরিয়াল আছে তাদের লাস্ট পর্যন্ত টিএমএসএস, কুমিল্লা সেন্ট্রাল এবং কুমিল্লা ইস্টার্ন যেটা আছে সেটা কিন্তু হচ্ছে চলে আসবে। তো এরপরে যদি আমি আসি একটু দূরে, 42,000 পজিশন যাদের থাকবে, এদের হচ্ছে জেরেইস শিকদার, এরপর হচ্ছে এমএইচ সমরিতা এবং হচ্ছে ডেল্টা নর্থ ইস্ট, এগুলোতে কিন্তু লাস্ট পর্যন্ত হবে, কারণ এগুলোতে সিট ফাঁকা থাকে, এগুলো হচ্ছে মাঝামাঝি শেষ হয়ে যায়। 45,000-এর মধ্যে যারা থাকবে, গণস্বাস্থ্য, গাজী, ইউনাইটেড এবং হচ্ছে ইউএসটিসি, এগুলো তাদের কিন্তু পাওয়ার চান্স থাকবে এবার। এবং 55,000 প্লাস যাদের পজিশন থাকবে, এদের হচ্ছে বারিন্ড, এটা বেসিক্যালি তোমার রাজশাহীতে, এরপর প্রাইম, এটা রংপুরে, এবং হচ্ছে রংপুর কমিউনিটি, এটা কিন্তু তারা পেয়ে যাবে 55,000 প্লাসে। সো লাস্ট পর্যন্ত এখানে অনেকগুলো সিটি ফাঁকা থাকে। ইভেন তুমি অনেক সময় দেখবা যে অনেকেই বলে যে আমরা হচ্ছে তোমাদেরকে ভর্তি করাই দিব। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এগুলো স্ক্যাম হয়। তো এগুলো একটু বুঝে শুনে আগায়ও, আমি এগুলো সাজেস্ট করি না। তো তোমাকে কিন্তু প্রথমে আগে মেরিট পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে তুমি ডিসিশন নিও। সো অনেকেই প্রতারিত হয়। সো এই স্ক্যামগুলোতে পা দিবা না। অনেকে তোমাকে বলতে পারে যে আমি তোমাকে ভর্তি করাই দিব, নাম উঠাই দিব মেরিট লিস্টে। সো এরকম তোমাকে
প্রমিস করতে পারে, বাট সেই প্রমিসগুলো কতটুকু তারা রাখে এটা নিয়ে কিন্তু বিগত বছরগুলোতে অনেক ব্যাড এক্সপিরিয়েন্স অনেকের আছে। সো এগুলোতে তুমি জেনে শুনে মানে এই ট্র্যাপে তুমি পা দিবা না। সো 55,000 প্লাসে যারা আসো তারা কিন্তু হচ্ছে বারিন্দ, প্রাইম, রংপুর কমিউনিটি যদি উপরের দিকে দিয়ে থাকো বা তোমার চয়েস লিস্টে যদি থাকে তাহলে কিন্তু এটা আসার সম্ভাবনা রয়েছে। 60,000 প্লাস পজিশনে যারা থাকবা তাদের হচ্ছে বিজিসি ট্রাস্ট, সাউদার্ন, মেরিন সিটি এবং মনসুর আলী এবছর কিন্তু আসবে, কারণ মনসুর আলীতে এবার অনেকে চয়েসে লাস্টে দিয়েছে, অনেকে মনসুর আলীতে পড়ার কিন্তু আসলে আগ্রহ নাই, এই কারণে তার লাস্টে দিয়েছে। সো মনসুর আলী যদি তোমার চয়েস লিস্টে উপরের দিকে থাকে তাহলে 60,000 প্লাস পজিশনেও কিন্তু তোমার এটা চলে আসবে। 70,000 প্লাসে লাস্ট পর্যন্ত দেখা গেছে যে মুন্নু, তারপর তাইরুন্নেসা, পার্ক ভিউ এবং হচ্ছে নর্থ বেঙ্গলে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। তো যারা 70,000 প্লাসে আসো তারা কিন্তু লাস্ট থেকেও মানে লাস্ট পর্যন্ত ওয়েট করেও একটা কিন্তু মেডিকেল তোমরা হচ্ছে ইনশিওর করতে পারবা। আর যাদের পজিশান একেবারেই দূরে, সো ধরো তোমার হচ্ছে পজিশান একেবারে 85,000 প্লাস, তো সেক্ষেত্রে তোমার কোনটা হইতে পারে? তো একবারেই ঢাকার যে সি গ্রেডের যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে এগুলোতে কিছু সিট ফাঁকা থাকে, যেমন হচ্ছে মার্কস থাকে, আশিয়ান থাকে, শাহাবুদ্দিন থাকে এবং অন্যান্য জেলার যে সি গ্রেডেরগুলো আমি দেখাইছিলাম, সি গ্রেডের অলরেডি একটা লিস্ট আছে। সো ওখানে যে সি গ্রেডেরগুলো আছে ওগুলোতেও কিন্তু লাস্ট পর্যন্ত কিছু সিট ফাঁকা থাকে। সো তোমরা যারা টেনশন করতেছো যে ভাই আমার তো পজিশন অনেক দূরে, আমি কি প্রাইভেট মেডিকেল পাবো কিনা, তুমি একটু ওয়েট করো। এখানে তোমাকে অনেকে ভয় দেখাইতে পারে, হয়তো বা তারা হচ্ছে কোনো একটা বেসরকারি মেডিকেলের স্পন্সরশিপ নিয়ে তোমার সামনে আসছে বা তারা চাচ্ছে যে তুমি তাদেরকে টাকা দিয়ে তাদের মাধ্যমে ভর্তি হও। সো তাদের এখানে একটা স্বার্থ আছে, বাট আমি তোমাকে বলবো তুমি যদি এখানে জাস্ট ওয়েট করো এবং তুমি যদি দেখো যে এখানে অনেকগুলো সিটি কিন্তু এখানে ফাঁকা হবে লাস্ট পর্যন্ত, সো টেনশন করার দরকার নাই। আর যদি কোনোভাবে তোমার ধরো মেরিটে আসলো না, তো তারপরে কিন্তু তুমি অন্যভাবে ভর্তি হতে পারবা, ম্যানুয়ালভাবে ভর্তি হতে পারবা। সো সেই প্রসেসগুলো নিয়ে আমি সামনে কথাবার্তা বলবো। আর এখানে আমি ডেন্টালটা দেখাইলাম না, ডেন্টালটার জন্য আমি আরেকটা ভিডিও মেক করবো, তো সেখানে ডেন্টালটা নিয়ে আলোচনা হবে। এখানে MBBSটা নিয়ে আমি বেসিক্যালি আলোচনা করলাম। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারো, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, অথবা ইউটিউবের কমেন্ট বক্সও ফ্রি, ইউটিউবের কমেন্ট বক্স, ফেসবুকের পেজ, সব কিছুই তোমাদের জন্য ওপেন আছে। যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কিন্তু করতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।